লোকনাথ, ঠাকুর বলেন তোর দেখার আমার দেখা নাকি সম্পূর্ণ আলাদা। তা তুই এখানে কি কোনো সরোবর দেখতে পাচ্ছিস? না রে বিনি, কিন্তু খুঁজে তো পেতেই হবে আমাদের। এই এক পরীক্ষা, এই পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে মানুষে আমরা তপস্যা করতে পারবো না রে বিনি। লোকনাথ, লোকনাথ, ঠান্ডায় তো পায়ে আর সার নেই। কোথায় আর খুঁজবো? খুঁজবো কোথায়? কষ্ট না করলে কিছু হয় রে বিনি, এত সহজে হাল ছাড়িস না। তুই দেখ না, আমরা ঠিক খুঁজে বার করবো আমাদের কাঙ্ক্ষিত মানুষকে। লোকনাথ, চারিদিকে তো শুধুই বরফ, জলের চিহ্ন মাত্র নেই। সরোবরের জলও নিশ্চয়ই বরফ হয়ে গেছে। কোথায় সীমানা, কোথায় শুরু, কোথায় শেষ, কিছুই তো বোঝা যাচ্ছে না। আর তুই বলছিস খুঁজে পাবি? কি করে খুঁজে পাবি? মনকে পাবো না বললে তো পাবোই না রে। নেতিবাচক নয় বিনি, ইতিবাচক মন নিয়ে খুঁজতে হবে। মনের জোরে আমরা বরফের পাহাড়ে যখন উঠতে পেরেছি, তখন দেখবি মানস সরোবরকে আমরা ঠিক খুঁজে বার করবো। হায় হায়, আমরা খুঁজবো। কিরে বেনি, তোর আবার কি হলো? লোকনাথ, আমি আর পারবো না রে। আমি দিশেহারা হয়ে পড়েছি। লোকনাথ, আমি জানি তুই পারবি। তুই তুই আমার এই পরীক্ষায় পার করে দে। তুই আমার সহায়। তুই ছাড়া এই কঠিন পরীক্ষা আমি কিছুতেই পার করতে পারবো না রে। মহাদেব, আমিও তো এখনো সরোবর খুঁজে পেলাম না। তাহলে কি আমার সিদ্ধি লাভ হবে না? তুমি চাও না আমার সিদ্ধি লাভ হোক?
নাকি আমার সিদ্ধি লাভ হওয়ার সময় হয়নি এখনো, তাই তুমিও অনুমতি দিচ্ছ না আমাকে? তাই হবে, তাই হবে, তাই হবে। লোকনাথ, এই লোকনাথ, খুঁজে পেলে? আমিও খুঁজে পেলাম না রে বেনি। আমরা বোধহয় মানুষের সাধনা করার যোগ্য নই, সেই জন্যই মানুষ সরোবর খুঁজে পেলাম না। লোকনাথ, তাহলে কি মহেশ্বর চান না যে আমরা তপস্যা করি? না রে লোকনাথ, তুই পারবি, তুই পারবি লোকনাথ। ঠাকুর তো বলেছেন তোর সিদ্ধি লাভ হবে, তুই ঠিক খুঁজে পাবি, ঠিক খুঁজে পাবি লোকনাথ। জানি না রে বেনি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। পারলি না তো তোরা মানুষ সরোবরের সন্ধান করতে। এবার স্বীকার করে নিলি তো তোরা এ কাজ পারবি না। পারতে যে আমাকে হবেই ঠাকুর। মহেশ্বরের আশীর্বাদ না পেলে আমি সিদ্ধি লাভ করবো কি করে? আমার সারা জীবনের সাধনা যে বৃথা হয়ে যাবে। তাহলে কি করবি এবার শুনি? লোকনাথ, লোকনাথ, কোথায় যাচ্ছিস? তাকে ডাকতে, যার মনে এই মানুষের সৃষ্টি। মানে? গুরুদেব বলেছিলেন না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা কে? স্বয়ং ব্রহ্মা। ওনার মনের মধ্যে থেকেই তো জন্ম নিয়েছে মানস সরোবর, তাই তো মানুষ। ওনার চরণে আমি আকুল আরতি জানাবো। ওনার সৃষ্টিকে খুঁজে পাওয়ার দিশা দেখাতে পারলে একমাত্র উনিই পারবেন। উনি সহায় না হলে ওনার সৃষ্ট মানুষকে আমরা খুঁজে পাবো না বেনি, তাই ওনাকে তুষ্ট করতেই হবে। এই বেটার দেখি তাড়াতাড়ি চোখ খুলে গেছে। नमो ब्रह्मा नमो ब्रह्मा कमण्डलुधर चतुर्वक्त्रश्चतुर्भुजः कदाचित् रक्तकमले हंसारूढ कदाचन नमो ब्रह्मा नमो ब्रह्मा वर्णेन रक्तगौराङ्ग प्रांशुस्तुङ्गाङ्गौन्नतः कमण्डलोपमाकरे शुभहस्ते तु दक्षिणे शुभहस्ते तु दक्षिणे नमो ब्रह्मा नमो ब्रह्मा दक्षिणार्धस्तथा माला वामधश्च तथा शोभा दक्षिणार्धस्तथा ওই তো माला
লোকনাথের পায়ের তলার বরফ করতে শুরু করেছে। ওখানেই কি তবে মানুষ? आज स्थले ममा पार्श्वे वेदा सर्वे व्रतस्थितः वेदा सर्वे व्रतस्थितः सावित्री वाम पार्श्वस्था दक्षिणास्था सरस्वती सावित्री वाम पार्श्वस्था दक्षिणास्था सरस्वती सर्वे च ऋषयो हव्ये कुर्यादेवीश्च चिन्त्यनं कुर्यादेवीश्च चिन्त्यनं नमो ब्रह्मा नमो ब्रह्मा পেরেছিস তুই, পেরেছিস লোকনাথ, তার মন গলাতে পেরেছিস। ত্রিকালদর্শী ব্রহ্মা তোর ডাকে সাড়া দিয়েছে। ওরে লোকনাথ, ও লোকনাথ, তুই তাকিয়ে দেখ, তুই মানস সরোবর খুঁজে পেয়েছিস। দেখ, এই কি সেই মানস সরোবর? ওরে লোকনাথ, তোর আর কোনো চিন্তা নেই। মানস সরোবর তোর কাছে ধরা দিয়ে দিয়েছে। তবে কি এবার দেবাদিদেব মহাদেব তপস্যা করার অনুমতি দেবেন আমাকে? আর দেবে কি, দিয়ে দিয়েছে। মানুষ দর্শন করা মানেই মহাদেবের অনুমতি পাওয়া। তোকে তোকে যোগ্য বলে স্বীকৃতি দিয়েছেন রে দেবাদিদেব। ঠাকুর, লোকনাথের জন্য মানস সরোবর আমার চোখের সামনে, আমি তাকে খুঁজে পাইনি। ঠাকুর, ঠাকুর, মানস সরোবরে কি তপস্যা করার যোগ্যতা আমার নেই? মহেশ্বর কি আমাকে তপস্যা করার অনুমতি দেবেন না? তোরা চিন্তা কি নেবেনি? তুই তো লোকনাথকে বকলমা দিয়েছিস। তোর যোগ্যতার দায়িত্ব যে লোকনাথ নিয়েছে, সেই তোকে দর্শন করিয়ে দিয়েছে ব্রহ্মার সৃষ্ট মানস সরোবরকে। আর আর এই সরোবরের দর্শন পাওয়া মানেই তো মহাদেবের অনুমতি পাওয়া। এটাই তো ওনার ইঙ্গিত রে। গুরুদেব, তবে আমি তপস্যা করতে পারবো? সত্যি আমি তপস্যা করতে পারবো গুরুদেব? হ্যাঁ পারবি, যা। আর পারে দাঁড়িয়ে সময় নষ্ট করিস না, লোকনাথের সঙ্গে মানুষে গিয়ে তপস্যায় বস। যা যা যা।
লোকনাথ, তোর জন্য আজকে মহাদেবের তপস্যা করার অনুমতি পেলাম। তোর মতো গুরু ভয় পাওয়া যে অনেক ভাগ্যের ব্যাপার। আমার হাত কখনো ছেড়ে যাসনি, কখনো যাসনি। আমার তো অন্তর জুড়ে শুধু বেনি আছে রে। লোকনাথকে যদি সবাই মনে রাখে, তাহলে দেখবি বেনি মাধবকেও লোকে মনে রাখবে। কথায় সময় নষ্ট করিস না তোরা। এবার তপস্যা শুরু কর। কৈলাসের শিখরের দিকে তাকিয়ে ডাক দেবাদিদেব মহাদেবকে। দেখ উনার দেখা পাস কিনা। তবে মনে রাখিস, এতদিন যে সাধনা করে এসেছিস, এই সাধনা সে সাধনা নয়। এ বড় কঠিন তপস্যা। মনকে ভক্তির শিখরে পৌঁছতে হবে, কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হবি। অত্যন্ত কঠিন পথের মধ্যে দিয়ে যেতে হবে তোদের, মনে রাখিস। কিসের বাধা আসবে ঠাকুর? মায়া, মায়া তোদের প্রধান বাধা হয়ে দাঁড়াবে। মহামায়া বারবার তোদের মায়া জালে আবদ্ধ করতে চাইবে। তার সেই মায়া দিয়ে বারংবার চেষ্টা করবেন তোদের ধ্যান ভঙ্গ করা। মহামায়া কি চান না আমরা মহেশ্বরকে দর্শন করি? এইটাই তো পরীক্ষা রে। কৈলাসে তার কাছে যাওয়া কি এতই সহজ? তোদের যাচিয়ে নেবে না মহামায়া? তাই তো মায়ার ফাঁদ পাতবেন তিনি। সেই মায়ার ফাঁদে পা না দিয়ে তোদের তপস্যা চালিয়ে যেতে হবে। যদি সেই মায়ার বাঁধনের মধ্যে থেকে তপস্যায় বিচ্যুত না হস, তাহলে মা মহামায়া স্বয়ং তোদের পথ দেখাবে। পথ দেখাবেন মহেশ্বরকে পাওয়ার। কিন্তু মনে রাখিস, একবার যদি ধ্যান ভঙ্গ হয়, তাহলে কিন্তু মহেশ্বরকে পাওয়ার আর পথ খুঁজে পাবি না। ওই মহামায়ার মায়ার জালে আবদ্ধ হয়ে পথ হারাবি তোরা। আপনার কথা আমরা কখনো অমান্য করব না, মনকে কোনো দিকে বিচ্যুত করব না। শুধু আশীর্বাদ করুন ঠাকুর, আমরা যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আমি জানি মহাযোগী সিদ্ধ পুরুষ আপনি, তাই আপনার আশীর্বাদ আমাদের মনের সব থেকে বড় শক্তি। নে, করলাম আশীর্বাদ। এবার উত্তরে কৈলাসের দিকে ঘুরে চোখ বন্ধ কর। তোদের অন্তরাত্মা উজাড় করে ডাক তাকে। ডাক, ডাক, তাকে পাওয়ার জন্য আকুল হয়ে ডাক। জয় শিব শম্ভু, জয় দেবাদিদেব মহাদেব। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात्। একাগ্র মনে উনার ত্রিনয়নকে স্মরণ কর, মন যেন বিক্ষিপ্ত না হয়। মনকে নিয়ে ডুবতে ডুবতে অতলে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। जटाट विग्गल
जलप्रवाहपावितस्थले गलेवलम्ब्य लम्बिताम्भुजङ्गतुङ्गमालिकाम् डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। এবার শুরু হবে মহামায়ার মায়ার ছলনা। অটল থাকিস তোরা, নিজের নিজের তপস্যায় অটল থাকিস। জয় শিব শম্ভু।